সম্মানিত শ্রোতা বন্ধুরা, এই ভাই এটা কিন্তু স্টুডেন্ট, কাল পালাগানের কথায় কথায় ঠোকা হবে, মান হবে। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমার প্রতিপক্ষ গায়িকা উনি বলছেন কোরআনের মা সূরা ফাতিহা। এই পৃথিবীতে মুন্সি মৌলবি হাজী গাজী পীর অলি যত সকলই মায়ের কাছে নত। মানব মুক্তির সংবিধান আল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহা। আমি চ্যালেঞ্জ করছি বাংলাদেশে, দেশে দেশের বাহিরে, কোরআনের মা যদি সূরা ফাতিহা হয়, কোরআনের বাবাও আছে। কোরআনের মা সূরা ফাতিহা উম্মুল কোরআন, কোরআনের সারমর্ম সূরা ফাতিহা। কিন্তু সূরা ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ, বিসমিল্লাহর সারমর্ম বেহরফ, আর বেহরফের সারমর্ম লোক্তা, আর লোক্তাটাই মওলা আলী। কোরআনের মা যদি সূরা ফাতিহা হয়, মায়ের স্বামী আছে। কোরআনের মা যদি ফাতিহা হয়, কোরআনের বাবাও আছে। তোমার কথা বাতি, শীষ মারে যেটা সেটা কমাই দাও বাজার। পেট মনে হয় শীষ মারে, কি শীষ মারে? হ্যালো, ভোগাল আর কমানো যাবে না বাবা, রেকর্ডের বিষয়। আমার দোতারা তো একদম অফ। আচ্ছা থাক, তাহলে উনি আমাকে প্রশ্ন করছে, দোতারা বাজান কি ভর্তি, উনি আমাকে প্রশ্ন করছে কি, তুমি যে পুরুষ, খালি তুমি না, বাংলাদেশে যত পুরুষ আছে রে, আর কোন জাতির পুরুষ আমি জানিবার বিষয়, বলো দেখি পুরুষ জাতি তুমি কেমন পুরুষ, প্রমাণ দাও আমায়। বলে সরকার, ছোট বাবা তোমার দুইটা হাত, আমার দুইটা হাত, তোমার কলিজা ফেস্ক গুর্জলিঙ্গ পিলাই যা আছে, নারীরও তা আছে, পুরুষের আছে পুরুষ লিঙ্গ, আর মেয়েদের আছে স্ত্রী লিঙ্গ। 3.5 হাত দেহ, অর্ধেক ফাড়া অর্ধেক গোটাল, এর মধ্যে পুরুষ কিনহুনি জানিবার বিষয়। আদমকে তৈরি করার আগে আদমের নফস বানায় আপে মালিক সাই। নফসকে জিজ্ঞেস করে আল্লাহ, এই নফস বলো তুমি কে, আমি কে বা হই? নফস বলে তুম তুম হায়, হাম হাম হায়। তখন আমার আল্লাহ কয়, নফস তো আমাকে আল্লাহ মানে না। তখন নফসের গলায় একটা ফাঁসি লাগাইল, ফাঁসি লাগাইয়া 40 বছর নফসকে ঝুলাইয়া রাখিল। 40 বছর পর বলে, এহে নফস তুমি বলো তুমি কে, আমি কে? নফস বলে তুম তুম হায়, হাম হাম হায়। তারপর নফসকে বিশুদ্ধ জঙ্গলা কাটার মধ্যে শেষে নিয়ে বেড়ায় 40 বছর। নফসের মাথা ফাইটা যায়, নফস ছিল্লা যায়। 40 বছর পর আল্লাহ জিজ্ঞেস করে, নফস তুমি কে, আমি কে? নফস বলে তুম তুম হায়, হাম হাম হায়। আল্লাহ কয়, সর্বনাশ, আমার প্রভু বিলে মানে না। ওরে তখন আমার আল্লাহ নফসকে ফাঁসি অবস্থা লীলার সাগর, হিম সাগর পানির মধ্যে দিল ডুবাইয়া। আদমের নফস ছিল 17.5 হাত, কোরআন করে পাই। পানির মধ্যে নফস নামানোর পর নফস 8.5 হাত হইল। শোনো প্রাণের ভাই, নফস পুকুরি মাইরা গেল। নফসকে আল্লাহ প্রশ্ন করে, নফস রে তোমার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। এ নফস তুমি বলো তুমি কে, আমি কে? নফস কয়, প্রভু গো, প্রভু তুমি তুম তুম হাই, হাম তোর গোলাম হাই। তুমি আমার প্রভু, তুমি আমার সৃষ্টিকর্তা, আমি তোমার গোলাম। তখন আল্লাহ নফস ফাঁসি দিল রে খুলিয়া। দেখে
লফসর মাথায় কি সুন্দর একটা দাগ গেছে বইয়া। এই পৃথিবীতে হিন্দু বৌদ্ধ চারাল ধুলি মালি তেলি খুলু মেতর মুসিকম পাটনি হারি জল্লাদ 36টা জাতের নফসর মাথায় দাগ রইয়া যায়। এই যে পুরুষটা আছে পুরুষের লফস আম্বারা। আর বর্তমান প্রমাণ পাইল রুমি সরকার তোমারে দেই কইয়া। জান্নাতের মধ্যে একটা ফলের গাছ ছিল, নাম তার গন্ধম ফলের গাছ। ইবলিস শয়তান মাইয়া রূপ ধারণ করে গন্ধম ফলের গাছের নিচে কান্নাকাটি করে যাইয়া। নারীর কান্না দেখে হাওয়া কান্দে, হাওয়া কান্দতে কান্দতে কয় মা গো মা তুমি কেন কান্দো গাছের গোড়ে? শয়তান কয় মা গো মা আমি কান্দি এই কারণে আল্লাহ সব ফল খাইতে কইছে, এই গন্ধম খাইতে নিষেধ করছে তোমাদের দুই জনকে। বলে হামা আস্তে কেন নিষেধ করছে? শয়তান কয় মা হাওয়া তোমারে জানাই এই গন্ধম ফল আল্লাহ নিজেই খায়, এই জন্য তোমাদের খাইতে মানা করছে। এই গন্ধম যদি তোমরা খাইতে পারো রে তোমরা আদম হাওয়া যাব চির অমর হই। তখন মা হাওয়া গাছ থেকে 13টা ফল টান দিছিল, শোনো বিবরণ। 12টা ফল হাওয়া কতকত করে গিলে খাইল। এই রুমি 12টা ফল হাওয়া কতকত করে গিলে খাইল। আর একটা ফল নিয়ে যা আদমকে দেয়। আদম যখন অর্ধেক ফল কামড় দে ভেতরে গিলিল ভাই, জিবরাইল ফেরেশতা যায় আদমের নল্লি চিপি দিয়ে ধরে। তাই এই জন্য প্রতিটা আদম যার পুরুষ যাতে ঘুরি ফুল্লা রইয়া যায়। এই পুরুষের পুরুষ, এই পুরুষের পুরুষ, এই পুরুষের পুরুষত্ব, এটা যাদের পুরুষের পুরুষত্ব এটা গলার মধ্যে প্রমাণ পাওয়া যায়। এই দুই ভাগে তোমাকে মীমাংসা করলাম রবি সরকার। আমি যে জব দিচ্ছি এর কোনো জব যদি বাংলাদেশে কোনো গায়ক দেয় এর আর মাই দিয়ে নাই, আর কুত্তাই দিয়ে দিয়েছে। এই দুই জায়গায় পুরুষের প্রমাণ। হ্যাঁ তবে রবি সরকার বাবা মহান, বাবা সর্বশক্তিমান। আমার বাবাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি হইতো না। তবে রুমি সরকার নারী পুরুষ পাল্লা গান তুমি গাইতে আসছো। তুমি যে নারী, এই ভাই একটা মানুষের মধ্যে হাতের নারী আছে। হাতের নারী দেখে না ডাক্তার? ডাক্তার দেখে হাতের নারী আছে, চোখের নারী আছে, পেটের নারী। রুমি সরকার কোরআন থেকে তোমার কাছে করি জিজ্ঞাসা, তুমি যে নারী পাল্লা গাইতেছ আনোয়ার সরকারের ধারে দেয় এখন তুমি কোন পদের নারী? তুমি যে নারী তোমার মধ্যে আরো 3টা নারী আছে, এই 3টা নারীর নাম কি তুমি কোরআনতে জব দেবা? আর তুমি নারী বাংলাদেশে যত নারী আছে প্রতিটা নারীর মধ্যে 2টা করে সতীন আছে। সতীন ছাড়া কোনো নারী ঘর করতে পারবে না। আমি জিজ্ঞেস করলাম তুমি কোরআন থেকে জব দেবা, প্রতিটা নারীর মধ্যে 2টা করে সতীন আছে। এই সতীন 2টার নাম কি? আর তুমি যে নারী তুমি কোন পদের নারী? কালো চুল্লা পাক দিলে ভাবিস না কেউ, দুর্বলর মন তো হয় নাই বুড়া, আমার মন তো হয় নাই বুড়া। ভাবিস না কেউ দুর্বলরা মন তো হয় নাই বুড়া, আমার মন তো হয় নাই বুড়া। ভাগ্যফল মরণ আসি গুণ সে গণক যারা, ওই গুণ সে গণক যারা। এখনো ভাই মোটামুটি ধরুক ভাবি 70 কিংবা হইলে আসি, ভাগ্যফল মরণ আসি গুণ সে গণক যারা, ওই গুণ সে গণক। বাবা আমি যে গান আর যে কথাগুলো রাখবো
কথা বিষ্ট কথা আর গানের বিষ্ট গান ভবিষ্যৎ তুমি রাখার জন্য চেষ্টা করবা। বয়স যত ধরুক ভাটি শত্রু কিংবা ভয় আসি ভাগ্য ফল মরণ আসি গুণ সে জনক দ্বারা ওই যত গুণ সে অনুমান হয় রোবরে চাষা কিংবা মুরুব্বি কই আমি বলছি কথা ঠিক নয় ধরছে হত সেরা ওই লোক ধরছে হত অনুমান হয় আমায় দেখা চাষা কিংবা মুরুব্বি কই আমি বলছি কথা ঠিক নয় ধরছে হত সেরা ওই লোক ভাই মোটামুটি মনটাই আমার আছে খাটি বংশরস ভরা ওই বংশরস এখনো ভাই মোটামুটি মনটাই আমার আছে খাটি বংশরস ভরা ওই বংশ মোটামুটি মনটাই আমার আছে খাটি বংশরসে ভরা ওই বংশ
তো হয় নাই বুড়া মন তো হয় নাই বুড়া আরে মন তো হয় নাই বুড়া আল্লাহ আলী সাহেব গাও ছেলে রশিদ চান